তিল থেকে ঘটে গেল তাল। গাড়ি পার্কিং করার নামে বচসা আর তার জেরেই দুষ্কৃতীরা খুন করে এক ব্যক্তিকে। কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা এলাকা। গাড়ি পার্কিং করার নামে বচসা, সামান্য বচসার জেরে দুষ্কৃতীরা খুন করে এক ব্যক্তিকে। দোষীদের শাস্তির দাবিতে এশিয়ান হাইওয়েতে বিক্ষোভ স্থানীয়দের। টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। কার্যত রণক্ষেত্রের চেহারা নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা এলাকা। ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মহকুমার পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তার জন্য গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট। গাড়ি পার্কিং করার নামে বচসা আর তার জেরেই দুষ্কৃতীরা খুন করে এক ব্যক্তিকে। ওই ব্যক্তির খুনের অভিযোগকে ঘিরে কার্যত রণক্ষেত্র চেহারা নিয়েছে নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা এলাকা। জানা গিয়েছে মঙ্গলবার রাতে রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় সুধীর নাগাসিয়া নামের এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। বুধবার সকাল থেকে দোষীদের শাস্তির দাবিতে এশিয়ান হাইওয়েতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের, যার জেরে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মহকুমার পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও বিশাল পুলিশ বাহিনী। কয়েক ঘন্টার পথ অবরোধ থাকার পর বিডিও ও শিলিগুড়ি মহকুমার পরিষদের সভাধিপতির উপস্থিতিতে পথ অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। চলছে টহলদারি দার্জিলিং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের। গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট। 24 ঘন্টার মধ্যে উপযুক্ত দোষীর গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয় বিডিও অরবিন্দ মণ্ডল। আপাতত পুরোটাই শান্ত। আমরা ওনাদের সব দাবি দাওয়া শুনলাম এবং যে দোষী আর কি তাকে সে অলরেডি যেটুকু খবর পেয়েছি সে নেপালের দিকে আর কি পালিয়েছে। তো যাই হোক, তাকে 24 ঘন্টার মধ্যে যেভাবে হোক কী সিচুয়েশান আছে সেটা দেখে নিয়ে তাকে 24 ঘন্টার মধ্যে ধরে নিয়ে তার প্রতি আর কি ব্যবস্থা নেওয়া হবে। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন শিলিগুড়ি মহকুমার পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এলাকাবাসীদের নিরাপত্তার জন্য বসানো হয়েছে পুলিশ পিকেট। প্রথমে আমরা এফআইআর করি, নকশালবাড়ি থানায় আমরা এফআইআর দিয়েছি কালকে রাতেই। তারপর ওরা বাড়িতে আসি। বাড়িতে আসার পর বাড়ির লোকের সাথে কথাবার্তা বলি এবং পুলিশকে আমরা তখনই কিন্তু করেছিলাম তাড়াতাড়ি টুরিস্টকে ধরে আনা যায়। তো পুলিশ সাধ্যমতো চেষ্টা করেছে, খুব তাড়াতাড়ি কিন্তু যে দোষী সে অ্যারেস্ট হবে। এখন যা পরিস্থিতি আছে সবাই শান্তিপূর্ণভাবে আছে এবং রোড ব্লকেজটা খুলে গেছে। সকাল থেকে রোড ব্লকেজ ছিল, 7:30টার পর থেকে রোড ব্লকেজ ছিল, এখন খুলে গেছে, এখন পিসফুল আছে এবং আমরা চেষ্টা করছি যাতে এরপরেও আরেকটুক্ষণ থেকে আরও কিছু পরিস্থিতিটা আরও স্বাভাবিক করতে এবং যারা যেই পরিবার ক্ষতিগ্রস্ত হলো তাদের পিছনে আমরা আছি। আমরা গোটা তৃণমূল আমাদের সরকারও আছে। আমরা ওদের জন্য চেষ্টা করছি যাতে একটা কম্পেনসেশন কিছু ব্যবস্থা করা যায় কিনা। নকশালবাড়ির খুনের ঘটনায় উপযুক্ত দোষীর শাস্তি মেলে কিনা এবং গ্রামের নিরাপত্তা বজায় থাকে কিনা সেদিকে তাকিয়ে এখন স্থানীয়রা। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জি রিপোর্ট, ড্রাইভ টিভি।